হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো ছিলাম না, এখন আছি মোটামুটি। ইন্টারনেট ছাড়া আপনাদের এই কয়টা দিন কেমন কাটছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার ইন্টারনেট ছাড়া দিনগুলো কেমন কাটছে এখন আমি বলতেছি। প্রথম যখন আমরা ইন্টারনেট না পাই তখন মোটামুটি প্রথম দিন আমাদের ভালোই কাটছে, অতটা আমি ফিল করি নাই। কিন্তু পরের দিন থেকে মনে হয়েছে যে একটা দিন না, যেমন 24 ঘন্টা একদিন, আমার কাছে মনে হয়েছে যে 3 দিন একদিনের সমান। কোনো কাজ করলেও আমি কাজের গতি পাই না, আমি কোনো কিছু দেখতে পারি না। মানে সারাদিনের ক্লান্তটা শেষে আমি যখন একটু ফোন হাতে নেই তখন আর আমি কিছুই দেখতে পারি না। বিদেশে যারা আছে তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি না। তারপর হচ্ছে আমি কোনো মানে সংবাদ মাধ্যমেও কোনো কিছু দেখতে পারতেছি না। এবং কি কারেন্ট চলে যাওয়ার পরে বিদ্যুতের বিলও মানে ভরা যেতেছিল না, এরকম একটা পরিস্থিতির আমি শিকার হয়েছি। তো ইন্টারনেট ছাড়া আমার কাছে মানে বিরিয়ানি খাইতে যেটা আমার সবচেয়ে প্রিয়, ওইটা মনে হইতেছিল যে আমি বিষ খাইতেছি, আমার ভাল লাগতেছিল না। আর আমার মতে মনে হয় সবারই একই দশা। মানে এখন আমাদের মৌলিক চাহিদা 5টা না হয়ে আমার মনে হয় 6টা হওয়া উচিত, এর মধ্যে ইন্টারনেট একটা দেওয়া উচিত। কারণ এই একটা মুঠোফোন যেটার মধ্যে আমি সারা বিশ্বের খবর দেখতে পারতেছি, শুধু নিজের দেশের না, সারা বিশ্বের। তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট দিবেন। তাহলে ইন্টারনেট ছাড়া থাকতে থাকতে তুমি তাহলে চিন্তায় শুকাই যাও নাই, যাবার মোটা হয়েছো যা গেছে। সারাদিন কি করবো, খাইছি, রান্না করছি আর খাইছি, কারণ দিনটা তো তাহলে এই শেষ যে করার যারা ভিডিও দেখে করছে বললা ইন্টারনেট ছাড়া তোমার ভালো লাগে নাই, ভালো লাগে নাই মানে ভালো লাগে নাই, ভালো লাগে নাই মানে কি সারাদিন কি নামাজ যারা কালাম পড়ছো পড়ো নাই? যারা আমার ভিডিওটা দেখে ওরা দেখি যে আমি একটু খাওয়া দাওয়া বেশি করি, মানে ফুড লাভার। ইন্টারনেটটা মূলত টান দিছিল কিসের জন্য জানো? যাতে টান দিছিল তোমরা যাতে একটু রেস্ট নিতে পারো, তোমাদের শখটা যাতে একটু রেস্ট পা। দেখো নাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একবার বলতেছে ইন্টারনেট টানে নাই, আবার বলতেছে টানছে, আবার বলতেছে লাইন পড়ে গেছে, আবার বলতেছে লাইন ঠিক আছে, আবার বলতেছে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয় নাই। এখন আমরা তো হইছি না। আমরা তো অবশ্যই বিচ্ছিন্ন, আমরা তো শতভাগ বিচ্ছিন্ন, সাধারণ মানুষ যারা আছে ওনারা তো বিচ্ছিন্ন নেই। উনি তো একবার সত্য বলতেছে, আবার ঘুরে ঘুরে সত্যই বলতেছে কিনা এটা তাঙ্গর দেহার বিষয় না। তবে আমাদের ইন্টারনেট ছাড়া দিনগুলো আমাদের কঠিনই কাটে, কারণ আমরা যারা ঘরবন্দি জীবন, যারা ঘরে থাকি, এই কয়দিন কারফিউ টারফিউর কারণে আমরা বাইরে টারে যেতে পারি নাই। অনেকেই হ্যাঁ, বলবো যে অনেক ভালো গেছে, স্বামীর খেজমত করছি, নিজের খেজমত করছি। আসলে এর সম্ভব না। মানে এখন ইন্টারনেট ছাড়া চলেই না। আমি সারাদিন ঘরে বসে থাকি, আমি কি করবো? না নেট তো হেনগা বিনোদনের অংশ, জীবনের অংশ। তোমার মনে করো যে এটা দরকারি বেদরকারি সব কিছুর অংশ। তোমার মনে করো যে ব্যাংকে টাকা আছে, তুমি তুলতে পারতেছো না, হ্যাঁ, ঠিক বিদেশে আছে? কারোর সাথে কেউ কথা বলতে পারে না। হ্যাঁ, তারপর তোমার মনে করো যে আরও অনেক ধরনের একজন মনে করো ইয়ে তো বিভিন্ন মোবাইল ব্যাংকিং যে সেবাগুলো, এগুলো অসুবিধা হয়ে গেছিলো। বিকাশ, নগদ এগুলোতে ঠিকভাবে টাকা ভরা যায় না, ওঠানো যায় না। মিনিট কার্ডগুলো 4 মিনিট শেষ হয়ে গেছিলো, মানুষের এটা আছে। যাই হোক, আমাদের এই ভিডিওর মাধ্যমে বার্তা হলো সবার কাছে, ইন্টারনেট যেমন মানুষের জীবনের একটা অংশ, এটা টান দেওয়াও এটা একটা মানবাধিকার লঙ্ঘনের মতোই পরে, ঠিক আছে? দেশের অবস্থা যা খুশি তা হতে পারে। একদিন একটা অবস্থা খারাপ হবে, আরেকদিন অবস্থা ভালো হবে। তার মানে এই না যে আমি ইন্টারনেট টান দিব, পানি, লাইন, গ্যাস, অমুক হুম। তমুক, এগুলো মানুষের মৌলিক অধিকার হরণ করা ঠিক না। কি বলো তুমি? হ্যাঁ, যেহেতু প্রিপেইড মিটার এখন বর্তমানে সবার ঘরে ঘরে, আমাদের মানে না, না। কারেন্টের জন্য একটা আর বেশি কারেন্টের সাফার চিন্তা করা তুমি করো লাগে। না, কারেন্ট গেলে তো লোন দিব, লোন দিলে সমস্যা নাই। কি এই যে এই তুমি বিশাল তুমি যে এই সিরিয়ালে? সুযোগে যে নাটকগুলো মিস করছো, সিরিয়ালগুলো মিস করছো, না, এটা কি কোনো ভাই কেউ ফিরিয়ে দিতে পারবো বলো? না, ইন্টারনেট ছাড়া আসলে মানুষের চলে না। এখন অনেকে এই বলবে সিরিয়ালগুলো আমাদের তুমি জানো চলে, এনকা, তুমি আমাদের চলে, কিন্তু যে আমি দেখতে সিরিয়ালগুলো পারি না। তোমার মিস হয়ে গেছে গেলে জানো এনকা কাজা দেখা শুরু করো, তোমার না, কতদিন লাগবে বলো? আমি সিরিয়াল দেখি না, আপনি মজা নিয়েন না। তুমি সিরিয়াল দেখো না? এখন আমার মনে হয় না কেউ সিরিয়াল দেখে। হ্যাঁ, যারা টিভি দেখে ওরা মনে হয় ডিশে সিরিয়াল দেখে। আহ, আচ্ছা, তাহলে তুমি সবাই রেডি করলা যে আসলো ইন্টারনেট ছাড়া তুমি মোটামুটি অসুস্থ আছিলা, অস্বস্তিতে ছিলা, মোটামুটি ভালো ছিল না। হ্যাঁ, এটাই। একদমই একদমই দিন চলে না। মানে ইন্টারনেট লাগবেই। হ্যাঁ, ওই যে বললাম যে আমাদের মৌলিক চাহিদা এখন 5টা না হইয়া
মানে 6টা হওয়া উচিত, অথবা 5টার মধ্যে একটা বাদ দিয়ে একটা দেওয়া উচিত ইন্টারনেট। আচ্ছা ঠিক আছে, এটা সরকারের কাছে আবেদন জানাইতেছি আমরা যে মৌলিক চাহিদা 6টা, এর মধ্যে একটা হলো ইন্টারনেট। ঠিক আছে, খুশি তুমি? হ্যাঁ খুশি।